শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে সকালটা শুরু করছি এক সাজি ফুলের সাথে। আর এক সাজি ফুলের মধ্যে কত রকমের ফুল আছে দেখুন। জবা ফুলটা কিন্তু আমি নিচের দিকেই রেখে দিয়েছি, এই যে। বেশি ফোটে না, যখন ফোটে তখন ভালোই ফোটে, আর যখন না ফোটে তখন একটাও পাবে না জবা ফুল। এর হচ্ছে এরকমই নিয়ম। তো দেখুন আমার ফুলের সাজিটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন। আজকে রান্নাঘরে চলে এসেছি। এখন রান্না করছি। আজকে নতুন একটা জিনিস রান্না করছি। নতুন না, পুরনো, কিন্তু এইখানে লোকেরা সব থেকে বেশি খায় ওই জিনিসটা। তো দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের বাঙালিরা খাই আমরা, যে শাক ভাজা, জংলি শাক ক্ষেতের মধ্যে হয়ে থাকে, যে বেলে শাক, গাদামণি শাক, ওইগুলো মিশানো ওইটা। আর এই যে আমি কুচিয়ে রেখেছি পালং শাক। আর এই যে আমি পেঁয়াজ কুচিয়েছি, এই যে এটা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে ওই শাক ভাজা হবে। আর এই যে পালং শাক কুচিয়ে রেখেছি, এইটা দিয়ে আমি বানাবো কারি। তো কারি বানানোর জন্য আমি এই যে ঘোল নিয়েছি, আর ঘোলটাকে গ্রাইন্ডারে, এই দেখুন মিক্সার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছি ভালো মতো। এইটা দিয়ে বানাবো আমি কারি। দারুণ টেস্টি হয় খেতে। তো আজকে আমি বানাচ্ছি কারি, যার জন্য নিয়ে নিয়েছি আমি একটা গামলা, সিলভারের, স্টিলেরও নেওয়া যায়, সিলভারের গামলাও নেওয়া যায়। আর তার জন্যে আমি এবারে নিচ্ছি এর মধ্যে বেসন। একদম সিধা ইজি বললেই চলে। তো দুজন মানুষের জন্য বানাচ্ছি, বেশি হয়ে যায় মাঝে মাঝে। তো এর মধ্যে হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ কালার আপনারা যেরকম পছন্দ করেন ঠিক সেইভাবেই দেবেন। আর নুনটা পরে দেওয়া যায়, আগেও দেওয়া যায়। নুনটা পরে দিলে পরে টক কম হয়, আগে দিলে একটু টক বেশি হয়ে যায় কারিটা। ওই জন্য এই দেশের লোকেরা সবসময় লাস্টে দেয় নুনটা আমি এখন দিয়ে দিলাম এই জন্য, কেন কি আমাদের এখনই খাওয়া হবে। আমাদের বাঙালিরা আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করি, তো সেই জন্য আমি বানাচ্ছি দুপুরের জন্যে। তো এইটা অল্প অল্প করে এটা গুলে নেব, বেশি দেবো না একসাথে। তাই এটা আগে গুলে নেবো যাতে ডেলা পাকিয়ে না যায়। ডেলা পাকিয়ে গেলে পরে ভালো হয় না। তো এই জন্য এটা গুটিয়ে নিচ্ছে একদম এইভাবে। নুন তো দিয়েই দিলাম আমি। যারা একটু বানিয়ে রেখে দু ঘন্টা 3 ঘন্টা পরে খাবে, তারা নুনটা লাস্টে দেবে। আর এই যে ঘোলটা দিয়ে দিচ্ছি আমি। এতে আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, খালি হলুদ দিয়েছি। ঠিক আছে, এখন এইটাকে আমি রান্না করে নিই আগে। এই যে আমি বসিয়ে দিয়েছি এটা কারিটা, এই দেখুন। আচ্ছা, এটা বসিয়ে ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে পরে তলায় লেগে যাবে। তলায় লেগে গেলে পরে একটা ফাটা ফাটা দুধ ফেটে গেলে যেরকম হয় না, ছানা ছানা টাইপের, ওই রকম হয়ে যাবে। তাও এটা অনবরত চালাতে হবে। এটা এইভাবে চালাতে থাকতে হবে যত সময় না ফুটে ওঠে। যখন ফুটে উঠবে না তখন ছেড়ে দিতে হবে, তাহলে পরে আর খারাপ হবে না। আর এখন ছেড়ে দিলে এতে তলায় লেগে যাবে, আর একটা খারাপ হয়ে যাবে কারিটা। এই দেখুন কারিতে জাল উঠে গেছে, আর এটা কীরকম গাঢ় গাঢ় হয়ে গেছে। এই দেখুন অনেক গাঢ় হয়ে গেছে না? তা আমার তো এত গাঢ়র দরকার নেই, কেন কি এর মধ্যে যখন পাকোড়ি দেবো তখন এটা জল শুষে নেবে পাকোড়াতে, তারপরে ওটা আরও বেশি গাঢ় হয়ে যাবে, একদম দইয়ের থকথকে দইয়ের মতো। ওই জন্যে আমি এতে একটু জল দিচ্ছি, কেন কি এটা আবার বেসন দিয়েছি। বেসন দেওয়ার পরে বেসনটাও তো রান্না হবে, নাহলে কাঁচা থেকে যাবে বেসনটা। সেই জন্যে একটু জল দিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে, এই দেখুন। আর এটা ভালো করে জাল দেবো, যত ভালো করে জাল দেবো তত টেস্টিও হবে। এই যে থকথকে হয়ে গেছিলো না, এই যে এবারে জল দিয়ে আমি ছেড়ে দিলে পারে 5 মিনিট আরামে জাল হবে। তারপর আমি পকোড়ি বানিয়ে এরপরে দেবো, তারপরে সম্বরাও দেবো। তো এই দেখুন এবার আমি যাব কারি পাতা আনতে। আমি নিচে গেছিলাম, গাছের থেকে আনতে ভুলে গেছি কারি পাতা। তো এটা তত সময় জাল হোক, আমি এইভাবে ছেড়ে দিয়ে যাব, উতরে পড়বে না। গ্যাসটা কম করে দিয়ে যাব। তারপরে এটা জাল হলে পরে আমি কারি পাতা তুলে দিয়ে চলে আসছি। কারিতে জাল উঠে গেছিলো, ওই জন্য ওটা ওই গ্যাসে দিয়ে দিয়েছি, যাতে এটা জাল হতে থাকুক। আর এই ছোটো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, যাতে ছোটো কড়াইটা পাকোড়ি ভাজা যায়।
তার জন্যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এতে বানাবো এখন পাকোড়ি। তো পাকোড়ির জন্য কড়াইটা গরম হতে থাকুক, তত সময় আমি পাকোড়ি রেডি করে নিই। এই যে পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিচ্ছি না আমি, শুকনো লঙ্কা কারিতে সম্বরা দেবো, তখন ওর টেস্ট আলাদা হবে। আর এই যে পালং শাক কুচানো এতে মিক্স করে দিলাম। এবারে দেবো আমি নুন, বেসন আর হলুদ, আর এই দেখুন এই 2-4 দানা ধনে, ওটা ভেঙে নিয়েছি, ওতে দিয়ে দিলাম। আর এবার নুনটা দিয়ে দিচ্ছি। নুন একটু অল্প দিলেই হবে, কেন কি কারিতে নুন দেওয়া রয়েছে, কেউ দেয় কেউ অল্প করেই দিচ্ছে আমি। এবার এটাকে আমি মাখিয়ে নেব। আগে এইভাবে মাখিয়ে নিই, তাহলে এতে যে পাতার মধ্যে নুন দিলে পরে একটু জল গলে, পেঁয়াজেও জল গলে, তো এটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু সময় ঢেকে রেখে দেবো, তাহলে পাকোড়িগুলো টেস্টি হয়। তাহলে জল কম দিতে হবে। এবারে এটা ঢেকে রেখেছি। পেঁয়াজ আর পালং শাক নুন হলুদ মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম না, তো ওতে আমি একটুও বেসন দিইনি। তাই এই যে এতে যদি অল্প বেসন দেওয়া হয় আর এইভাবে ঢেকে রাখা হয় না, এর যে জলটা, এর পেঁয়াজের যে রসটা, এতেই না মাখানো হয়ে যায় পাকোড়া, এতে আরও বেশি টেস্টি হয়, উপরের থেকে জল দিতে হয় না এক ফোঁটাও। তাই এবারে পাকোড়ি বানাচ্ছি আমি। এই দেখুন ছোট কড়াইতে তেল অল্প লাগে, পাকোড়িও ভালো ভাজা হয়। তো এইভাবে আমি পাকোড়িগুলো ভেজে নেব, যে কটা হয় হবে। এই যে দেখুন পাকোড়িগুলো কত সুন্দর লাগছে, এর মধ্যে বেসনের মাত্রা একদমই কম, আর ভালো কুড়কুড়ে হয়, খেতেও টেস্টি লাগে। চা দিয়ে যদি খাইলে মজা এসে যায় এরকম ধরনের পাকোড়ি, আর দারুণ টেস্ট হয়। তো এই দেখুন আমার পকোড়া ভাজা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর। আর এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো এইভাবে ভেজে নেব। তো এই দেখুন পকোড়া ভাজা হয়ে গেছে। এবার তেল অনেকটা রয়েছে, ওটা আমি নামিয়ে কম করে নেব তেলটা, অত বেশি তেলের দরকার নেই। আর এতে সম্বরা দেওয়ার জন্য আমি নিয়েছি জিরে, সর্ষে আর রসুন, দু কোয়া কুচিয়ে নিয়েছি। এই যে রসুন, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর হিং, আপনাদের যদি পছন্দ হয় তাহলে হিং দেবেন 1 চিমটি। আর এই যে কারি পাতা দিয়ে দিলাম, আর এই হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে যে লাল মির্চ পাউডার আসে ওইটাও দিয়ে দিলাম তেলের পরে। আর এই যে কড়াই থেকে নিয়ে আমি কারির মধ্যে এটা তাড়কা লাগিয়ে দিলাম। তাই দেখুন কত সুন্দর কালার দেখা যাচ্ছে। এই যে, আর আমাদের এই কারি একদম রেডি হয়ে গেছে। আর গ্যাসটা একটু তেজ করে দিয়েছি, আর পাকোড়িগুলো গরমা গরম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যার জন্যে পাকোড়িগুলো ভালো 5 মিনিটের মধ্যে একদম সেই দই বড়ার মতো হয়ে যাবে, আর খেতে দারুণ টেস্ট লাগে। আমাদের বাড়ির সবাই এইভাবেই ভালো খায়। আর এই দেখুন কারি দারুণ দেখতেও হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে, দেখুন কালারের। তো আপনাদের যদি আজকের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই দেখুন রেডি, আমার ছেলে এখন খাবে, আমি ওই জন্যে বাটিতে সার্ভ করে দিলাম। দেখতে হয়েছে দারুণ, দেখুন।